হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাভ অঞ্জলি। তো আজকে হচ্ছে সকাল সকাল আমি কফি নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে একটা বিষয় আর কি আলোচনা করতে। সেটা বলতে পারো যে এখন বিষয়টা বেশ ট্রেন্ডিং এখন বিষয়টা। সেটা হচ্ছে ইন্টারনেটের এখন যেটা সবথেকে বেশি চলছে, তুমি ফেসবুক খোলো, তুমি ইউটিউব খোলো, তুমি ইনস্টাগ্রাম খোলো, সেটা হচ্ছে শায়ক কাণ্ড। মানে আমি অন্তত এটাই নাম দিয়েছি এটার, যে শায়ক কাণ্ড। তো দেখো, সত্যি কথা বলতে আমি সচরাচর এই সব বিষয়ে খুব একটা কথা বলি না, কিন্তু আমার মনে হলো যে এই বিষয়টা একদমই আর কি বলতে গেলে সেই ফেলে দেওয়ার মতো না। সেটা হলো এক কথায় যেটা সবাই, তোমরা আশা করি এতদিনে সেই শায়ককাণ্ড কি জেনে ফেলেছো। তো এই বিষয়ে আমি যে কেন কথা বলতে এলাম তার কারণ হচ্ছে একটাই, যে আমার অনেক মুসলিম ভাই বন্ধু আছে, তারা কিন্তু আজ অবধি আমাকে কখনো কোনো দিনও ইচ্ছে করে বা বলতে পারো ভুল করেও কোনো দিনও কখনো না, যারা আমার এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে যে কোনো দিনও কিন্তু বিফ খাইয়ে দেয়নি আমাকে, কোনো দিনও না, ইচ্ছে করে বা ভুল করে কখনোই না। তো সেদিনকে রেস্টুরেন্টে যে ঘটনাটা ঘটেছে শায়কের সাথে, সেটা অবশ্যই ভুল, সেটা আমি কখনোই সেটাকে কোনোভাবেই সাপোর্ট করি না। সেটা অবশ্যই ভুল হয়েছে, সেটা রেস্টুরেন্ট বলো, সেটা সেই ওয়েটার বলো, সেটা সবারই সেক্ষেত্রে কিন্তু ভুল হয়েছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, যেটা আর কি বলতে পারো যে সেই শায়কের সাথে যেটা ঘটেছে। কিন্তু সেটাকে নিয়ে শায়ক যে সাম্প্রদায়িক অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। অন্তত আজকের এই পৃথিবীতে, আজকের এই দুনিয়াতে, যেখানে সবাই সবার সাথে মানে আমরা চেষ্টা করি বেশিরভাগটাই মিলেমিশে থাকার, আর ভারতবর্ষের মতো একটা সেকুলার দেশে, সেখানে আমাদের এইখানে একটা এরকম এত বড় সাম্প্রদায়িক অ্যাঙ্গেল ক্রিয়েট করা একদমই কিন্তু উচিত হয়নি। আমার সম্পূর্ণই এটা ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে যে শায়ক যেটা করেছে সেটা সম্পূর্ণ সে তার কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার বলতে পারো যে সুযোগ নিয়েছে, এবং তার জেরে সে এই যে সাম্প্রদায়িক একটা অ্যাঙ্গেল এতগুলো মানুষের সামনে আর কি তুলে ধরতে পেরেছে। আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে তুমি একটা গোটা বিফ স্টেক খেয়ে নিলে, একটা গোটা বিফ স্টেক খেয়ে নিলে তুমি, আর তুমি বুঝতে পারলে না যে সেটা মানে মাটন নয়, সেটা বিফ। তাহলে তার মানে তুমি নিশ্চয়ই তুমি জানো না যে মাটনেরও টেস্ট কি হয়, কেমন হয় মাটন খেতে, তাই না? আমার কথা হচ্ছে, আমি যেটা প্রায়শই খাই, আমি যেটা রেগুলারলি খেয়ে থাকি, সেটা তো এক কামড়েই আমি তার স্বাদ বুঝে যাব, আর যেটা আমি কোনো দিনও খাইনি সেটার স্বাদও আমি এক কামড় দিলেই বুঝে যাব, তাই না? তো আমার তো এটাই মনে হয় যে তাহলে হয়তো কোনো দিনও খাইনি মাটন, হয়তো সেদিনকেই হয়তো প্রথমবার গিয়ে আর কি মাটন টেস্ট করেছিল ওই রেস্টুরেন্টে। আমি তো অন্তত যে জিনিসটা প্রায়শই খাই, আর বলতে পারো যে মাঝে মধ্যে খাই, বা বলতে পারো কোনো দিনও খাইনি, সেইটা তো আমি এক কামড়েই বুঝে যাব। মানে আমি যে হারে ফুডি, সেটা তোমরা যারা আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম, এমনকি আমার এর আগের ব্লগগুলো দেখেছো, তারাও দেখেছো যে কোথাও না কোথাও কোনো না কোনো ব্লগে আমি খাবার খাচ্ছি, এটা অবশ্যই দেখিয়েছি আমি তোমাদেরকে, তাই না? তো সেক্ষেত্রে আর কেউ না পারুক, অন্তত আমি পারবো, যে আমি যে জিনিসটা কোনো দিনও খাইনি সেইটা খেয়ে আমি এক কামড়েই বুঝে যাব, আমার একটা অদ্ভুত স্মেল লাগবে। আর দেখো, আমি নিজেও সেইটা হয়তো কোনোদিনও টেস্ট করিনি, আমি তার টেস্ট জানি না, কিন্তু হ্যাঁ এটা বলতে পারি যে আমাকে যদি অন্য মাটনের বদলে অন্য কোনো কিছু খাবার দেওয়া হয়, সেটা কিন্তু আমি এক কামড়ে খেয়েই বলে দিতে পারবো যে হ্যাঁ এটা কিন্তু মাটন নয়। তো দেখা যাক, সেটা হচ্ছে যে কে কি খাবে, কে কোথায় যাবে, কে কার সাথে যাবে, কে কীরকম জামা কাপড় পরবে, এই সব
বিষয়ে আমি কারুর ভেতর খুব একটা ঢুকতে চাই না বা ঢুকিও না, কিন্তু সেটা সবারই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই জিনিসটা যখন একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল তৈরি করা হয় না, তো বলতে পারো সেটা কিন্তু আর ব্যক্তিগত থাকে না, তাই না? তোমরাই বলো যে যখন একটা আমি আমার পার্সোনাল জিনিসটাকে যদি আমার নিজের মধ্যেই রাখি, পার্সোনালি রাখি, তবেই সেটা কিন্তু পার্সোনাল থাকে। আজকে এটা যদি সে ভিডিও করে সে যদি না ইন্টারনেটে সে ছাড়তো, তাহলে কেউ জানতেও পারতো না তার সাথে এরকম ঘটনা ঘটেছে, বা সেই বিষয়ে কেউ কথাও বলতে আসতো না, বা সবথেকে বড় কথা এই সাম্প্রদায়িক অ্যাঙ্গেলটাও কিন্তু তৈরি হতো না। তো আজকে সেই জন্য আমি একটাই কথা বলতে চাই যে যারা এই কন্টেন্ট ক্রিয়েশনের এই এর মধ্যে আছো, এই জার্নিতে যারাই আছো, তাদের কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে, তাদেরকে অনেক বেশি সেন্সেবল হতে হবে যে আমরা শুধুমাত্র আমাদের হাতে ক্যামেরা আছে, আমরা ক্যামেরা অন করে যা খুশি তাই একটা রেকর্ড করে কিন্তু আমি জনগণের সামনে তুলে ধরতে পারি না, কারণ এটা সবাই দেখছে কার মনে কি প্রতিক্রিয়া হবে, তখনই কথাবার্তাটা উঠে আসে, আর তখনই কোনো জিনিস আর কিন্তু ব্যক্তিগত থাকে না। আর সবথেকে বড় কথা, তার পরের দিন, মানে যেদিন ঘটনাটা ঘটেছে তার পরের দিন কোনো একটা সময়, বা তার পরের দিন কোনো একটা সময় সেই ভিডিওটি কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটারের অ্যাকাউন্ট থেকে কিন্তু ডিলিটও হয়ে যায়। তো আমার একটাই বক্তব্য যে আমি তাহলে দিলাম কেন, আমি একটা সেনসেশন ক্রিয়েট করলাম কেন ইন্টারনেটে এই বক্তব্যটা নিয়ে, যে যেখানে এরকম একটা বিতর্ক তৈরি হবে, বলতে পারো যে আমি লাইমলাইটে থাকবো, আমার চ্যানেল কিছু ভিউজ পাবে, তো সেটা নিয়ে কথা হবেই। মানে এখন যদি কেউ বা উনিও যদি এসে বলেন যে আমি করেছি, আমি আবার ডিলিট করে দিয়েছি, তা এত লোকের এত কথা বলার কি আছে, এটা আমার ইচ্ছে, আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু না, ব্যক্তিগত ব্যাপার যদি তখন হতো যদি উনি সেই জিনিসটা নিজের মধ্যেই চেপে রাখতেন, কিন্তু না, তিনি তো সেটা করেননি, তাই না? তো সেই জন্য আমি এটা সবাইকে তোমাদের সবাইকে বলছি, যারাই এই কন্টেন্ট ক্রিয়েশন এই জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছ, তাদেরকে কিন্তু অনেকটা বেশি সচেতন হতে হবে আমাদেরকে, যে আমরা কোনো না কোনোভাবে, আমিও সবেই জাস্ট শুরু করেছি ভ্লগিং করা, বা বলতে পারো যে ফেসবুকেও বিভিন্ন রকমের কন্টেন্ট আপলোড করা। তো আমি একটা জিনিস বলতে চাই যে সবাইকে, প্রত্যেককে ভীষণভাবে সচেতন হতে হবে, কারণ এই জিনিসটা সবাই দেখছে, কার কাছে কি কখন মেসেজ পৌঁছে যায় বা সেটা নিয়ে কখন বিতর্ক তৈরি হয়ে যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেটা কিন্তু কেউ বলতে পারে না। আর তার বাইরে শুধু আমি সেই কন্টেন্ট ক্রিয়েটার যিনি আছেন, স্বনামধন্য কন্টেন্ট ক্রিয়েটার, তাকে একটাই জিনিস বলতে চাই যে যেটা হয়েছে সবাই কথা বলছে, কারণ সেখানে কথা বলার সেই সুযোগটা করে দেওয়া হয়েছে বলেই কথা বলা হচ্ছে। তো এই সমস্ত কিছু ভুলে আবার সে যেন তার নিজের যে জার্নি সেখানে যেন এগিয়ে যেতে পারে, অ্যান্ড গুড লাক। তো তোমরাই বলো যে তোমাদের এই বিষয়ে কি মতামত, বা আমার এই চায়ে পে চর্চা বলতে পারো যে তোমাদের কীরকম লাগলো সকাল সকাল, সেটাও তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, বা তোমাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলেও তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এইটুকু বলতে পারি, এর পরবর্তীকালেও আমার যদি মনে হয় যে কোনো বিষয়ে আমার কথা বলাটা দরকার, বা আমার যা মতামত থাকবে, সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে নেক্সট কোনো এই চায়ে পে চর্চাতে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন, আমি যেটা সবসময় বলে থাকি, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবাইকে নিয়ে খুব ভালো থাকো, ভালো রাখো। টাটা, গুড বাই।